নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আজকে এসে গেছি সুন্দর একটি আলোচনা করতে, এবং আজকে আমি আলোচনা করব শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী চেতনানন্দ মহারাজজির লেখা যা দেবী সা সারদা, এবং তার সাথে আলোচনা করব ছোট্ট করে শ্রী মা সম্বন্ধে শ্রী রামকৃষ্ণের উক্তি। যা দেবী সা সারদা, যা মানে যিনি, দেবী ভগবতী, আর সা মানে তিনি, সারদা সরস্বতী। চণ্ডীতে দেবী বিভিন্ন নামে বর্ণিত হয়েছেন, যেমন দুর্গা, কালী, কৌশাম্বী, চামুণ্ডা, লক্ষ্মী, সরস্বতী, শিবদূতী, শাকম্ভরী, অম্বিকা, কাত্যায়নী, গৌরী, জগদ্ধাত্রী, ব্রহ্মাণী, বৈষ্ণবী, মহামায়া, মঙ্গলা, জয়ন্তী ইত্যাদি। দৈত্যরাজ শুম্ভ দেবী দুর্গাকে বলল, তুমি গর্ব করো না, তুমি অন্যান্য দেবীর শক্তি আশ্রয় করে যুদ্ধ করছো। তখন দেবী বললেন, ঐক্যে বাহং জগত্তত্র দ্বিতীয়া কা মামাপাড়া, অর্থাৎ এই জগতে একমাত্র আমি বিরাজিতা, আমি ছাড়া দ্বিতীয় আর কে আছে? এই সকল দেবী আমারই অভিন্না শক্তি। এই দেখো, এরা আমাতেই বিলীন হয়ে গেল। মা শারদার জীবনী গ্রন্থ সমূহ পড়লে আমরা দেখতে পাই তিনিও বিভিন্ন নামে বর্ণিত হয়েছেন, যেমন সরস্বতী, কালী, বগলা, লক্ষ্মী, জগদ্ধাত্রী, ত্রিপুরা সুন্দরী, দুর্গা, ভগবতী, পর্বতবাসিনী, সীতা, রাধা, বিষ্ণুপ্রিয়া, উমা, মহামায়া, জগদম্বা, শিবানী, সতী ইত্যাদি। একদিন কথা প্রসঙ্গে স্বামী কেশবানন্দ বললেন, মা, আপনাদের পরে ষষ্ঠী, শীতলা প্রভৃতি দেবতাকে আর কেউ মানবে না। শ্রীমা বললেন, মানবে না কেন? তারা তো আমারই অংশ। সারদা নামের রহস্য: সা সামীপ্যে, স অর্থাৎ সাধনা, সহিষ্ণুতা, সেবা, সমদৃষ্টি, সদাচার, সরলতা, স অর্থে সবুজ বা তারুণ্য, সাদা বা সুচিতা, এসব দৈবী গুণাবলীর প্রতীক যিনি, এবং যার ধ্যানে শালক্য, সামীপ্য, সারূপ্য ও সাযুজ্য মুক্তি হয়। র অর্থাৎ রক্ষণে, কাম ক্রোধাদি সরূরিপু, বিপদ আপদ আদি ব্যাধি, রোগ শোক জরা মৃত্যু থেকে যিনি রক্ষা করেন। দা মানে দানে, জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য, ধর্ম অর্থ কামোক্ষ, সুখ ও সম্পদ আনন্দ যিনি দান করেন, যিনি জীবের ভরণ পোষণ ও রক্ষণ করেন, তিনিই মা শারদা। বেদান্ত শাস্ত্রে তত্ত্ব নিরূপণের জন্য শ্রুতি, যুক্তি, অনুভব এবং স্বসংবেদ্য ও পরসংবেদ্য প্রভৃতি নানা প্রণালী অবলম্বন করা হয়। তো এবার আমরা আলোচনা করব শ্রীমা সম্বন্ধে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের উক্তি। শ্রী রামকৃষ্ণ বিভিন্ন সময় শ্রীমা সম্বন্ধে নানা উক্তি করেছেন। ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। ও জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী, ও কি যে সে, ও আমার শক্তি। ওই যে মন্দিরে মা ভবতারিণী রয়েছেন, আর এই নহবতের মা শ্রীমা অভেদ। ওরে হৃদে, একে নিজ দেহে দেখাইয়া তুই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিস বলে ওকে মানে শ্রী মাকে আর কখনো এমন কথা বলিসনি। এর ভিতর যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভিতর যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রক্ষা করতে পারবে না। অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। ষোড়শী পূজাকালে ঠাকুর শ্রী মাকে, ঠাকুর বলতে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে বলা হচ্ছে, ষোড়শী পূজাকালে ঠাকুর শ্রী মাকে মানে মা শারদা দেবীকে অভিষিক্তা করে প্রার্থনা মন্ত্রে দেবীর বোধন করেন। প্রশ্ন উঠতেই পারে, ষোড়শী পূজার পূর্বে কি মা শারদা দেবী ছিলেন না? তিনি দেবীই ছিলেন। পূজা মণ্ডপে দুর্গা প্রতিমাকে আমরা প্রাণ প্রতিষ্ঠা ও পূজার দ্বারা জাগিয়ে তুলি, তেমনি ঠাকুর মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহবলম্বনে ঈশ্বরীয় উপাসনা করে। তার দেব মানবত্ব সর্বত্রভাবে সম্পূর্ণ করলেন।
স্বামী গম্ভীরানন্দজি লিখেছেন, যাহাকে ঠাকুর অতপর স্বীয় লীলা সম্পূরণের জন্য রাখাইয়া যাইবেন, তাহাকে অন্তরের পূজা প্রদানপূর্বক নিজ সকাশে ও জনসমাজে সম্মানিত ও মহিমামণ্ডিত এবং সেই দেবীকে স্বীয় শক্তি বিষয় অবহিত করার প্রয়োজন ছিল। এই জন্যই ষোড়শী পূজার আয়োজন। অসংখ্য ধন্যবাদ যারা আজকের এই ভিডিওটি আমার দেখছেন, এবং আশা করব আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। এবং আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে এরকমই সুন্দর সুন্দর পজিটিভ ভিডিও নিয়ে আসার। অবশ্যই আপনারা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দেবেন, ভালোবাসতে থাকবেন এবং অবশ্যই পাশে থাকবেন। এবং এরকমই পজিটিভ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলের যে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করে দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী, জয় মা কালী।